আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে হচ্ছে গিয়ে মা দিবস। তো মা দিবসে মায়ের জন্য কিছু তৈরি হবে না বা মায়ের জন্য কিছু করব না তা কি হয়? তবে মা দিবস বা এই দিবস ওই দিবস বলতে আমি এগুলো মানি না। আমি বিশ্বাস করি যে প্রত্যেকটা দিনই প্রত্যেককে ভালোবাসার দিন, প্রত্যেককে সম্মান করার দিন, প্রত্যেককে সময় দেওয়ার দিন। কারণ আমাদের কাছে শুধু এই একটা দিন বলেই যে আমরা শুধু তাকে একদিনই সম্মান দেবো আর বাকি সব দিন শুধু তাকে অসম্মান করবো বা দুর্ব্যবহার করব, তেমনটা কিন্তু নয়। প্রত্যেককেই প্রত্যেক দিন পরিবারের প্রত্যেকটা মানুষকেই সম্মান দেওয়া উচিত, আদর যত্ন করা উচিত। যার যার জায়গা থেকে স্নেহ মহব্বত, ছোট বড় সবাইকে সম্মান করা উচিত, তাই না? তো তারপর আজ যেহেতু মাদার্স ডে, মা দিবস, তো মায়ের জন্য তো কিছু অন্তত করতেই হয়। তো ভাবলাম যে আজকে আম্মুর জন্য একটা কেক তৈরি করি। তো কেকটা হচ্ছে কি ভ্যানিলা কেক তৈরি করব, স্পঞ্জ কেক। তো আমি অত ভালো কেক বানাতে পারি না, তবে যেটুকু পারি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো আমি ডিম আর চিনি নিয়ে নিয়েছি, দুটো ডিম আর হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি। তো আমি আগে সেই দুটোকে ভালোভাবে মিক্স করে তারপর এখানে তেল অ্যাড করে দেবো। তো তেলটা দিয়ে আমি একটু ভালোভাবে ব্লেন্ড করে নেব হ্যান্ড ব্লেন্ড দিয়ে। তো তোমাদের কাছে যদি হ্যান্ড ব্লেন্ড ভালো থাকে, ইলেকট্রনিক হ্যান্ড ব্লেন্ডের কথা বলছি, সেটা দিয়ে করতে পারো, কিংবা আমার মতো এরকম হ্যান্ড উইচ দিয়েও করতে পারো। আমি হ্যান্ড উইচ দিয়েই করছি, কারণ আমার কাছে হ্যান্ড ব্লেন্ডার নেই, তো আমি এটা দিয়েই করছি। আর এটা দিয়েও সত্যি খুব ভালো হয়, সুন্দর মতোই করা যায়, খুব একটা কষ্ট হয় না। তো আমি আগে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তো মিশানোর পরে আমি একটু মিষ্টিটা চেক করে নেব, যদি আমার লাগে তো তোমাদের যদি মনে হয় তোমরা বেশি মিষ্টি খাবে তো মিষ্টি অ্যাড করে নেবে, আর যদি মনে হয় যে না এই মিষ্টিটাই পারফেক্ট তো এই মিষ্টিতেই দিয়ে দিবে। তো আমি এখানে আটা, ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, সামান্য লবণ দিয়ে একসাথে মিক্স করে আমি একটা বাটিতে রেখেছিলাম। এখন সেটাকে আমি ভালোভাবে চেলে তারপর আমি নিয়ে নেব, যাতে এটাতে কোনো প্রকারের দানা না থাকে। নিয়ে তারপর ডিমের যে ব্যাটানটা, ডিম, তেল আর চিনির সাথে যে ব্যাটানটা আমি তৈরি করেছি সেটার সাথে এটাকে ভালোভাবে মিক্স করে নেব। এই হ্যান্ড উইক্স দিয়েই আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব। আর আমার যে সামান্য একটু তেল বেঁচে গেছিলো আমি সেই তেলটুকু দিয়ে দেবো। তবে তেল আর ডিমের পরিমাণটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু কেকটাও পারফেক্ট হবে। কেক পারফেক্ট হওয়ার মেইন উপকরণই হচ্ছে কি তেল আর ডিম। তেল আর ডিম তোমার কেকটাকে খুব নরম আর খুব স্মুথ করে। তো আমি সেইভাবেই আসলে করে নিলাম। আস্তে আস্তে আমার কেকের প্যাটার্নটা কিন্তু তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর স্মুথ হয়ে গেছে। তো আমি এটাকে কিছুক্ষণ রেস্টে রাখবো। তো আমার হাতে যেহেতু সময় কম, তো আমি এখানে বেশি গেলে 20 মিনিট রেস্টে রাখতে পারবো। তোমাদের হাতে একটু সময় নিয়ে তোমরা কেকটা তৈরি করো। আর কেকটা যে পাত্রে আমি বসাবো সেই পাত্রের জন্য আমি একটা ছোট বাটার পেপার, থাকলে বাটার পেপার নিয়ে নিবে। আমার কাছে যেহেতু বাটার পেপার ছিল না, আমি নর্মাল কাগজ নিয়ে নিয়েছি, সুন্দর করে গোল করে কেটে। আর সেটাতে আমি রান্নার যে তেল, ভেজিটেবল অয়েলটা, সেটা আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমি এটাকে একটু ডেকোরেশন করব। এটা চাইলে তোমরা পরেও দিতে পারো, আমার কাছে মনে হলো যে আমি এখনই দিয়ে দিই, একটু ভালো লাগবে খেতে আর দেখতেও খুব সুন্দর লাগবে, তাই আমি এখনই দিয়ে দিলাম। আর এই রকম ডিজাইন কিন্তু তোমরা চাইলে যে কেউ করতে পারো। এটা ডিজাইন করা আসলে কোনো বেস্ট বেকারের হওয়ার কোনো প্রয়োজন নেই, যে কেউ এটা করতে পারে। জাস্ট ডট ডট দিয়ে তারপর কাঠি দিয়ে সুন্দর করে এক মাথার থেকে তোমরা টেনে অন্য একটা মাথায় গিয়ে স্টপ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমি কিন্তু সেমভাবে কাজটা করেছি। তো এভাবেই তোমরা করতে পারো, আর এতে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হয় আর দেখতে কিন্তু মাশাআল্লাহ লাগে। তো একটা জিনিস দেখবে, তৈরি করতে যদি ভালো লাগে তো খেতে তো আরও বেশি মজা লাগবে। তো আমি কেকটা কিন্তু বসিয়ে দিয়েছি বেক করার জন্য। আমার বেশি গেলে সময় লেগেছে 35 মিনিট, একটু 35 মিনিট সময় লেগেছে, কারণ আমি একটু প্রথমে হিট করে নেওয়া উচিত ছিল, কিন্তু আমি হিট করে নিতে পারিনি, গ্যাস কম ছিল যার কারণে আমি পারিনি। তোমরা তাওয়াটা আগে হিট করে নেবে, কিংবা লবণ দিয়ে যদি কেউ করতে চাও সেটাও পারো, আগে হিট করে নিলে একটু ভালো হয়, কিন্তু পারিনি। তো আমার কেকটা কিন্তু বেক করা হয়ে গেছে। যে চকলেটটা আমি দিয়েছিলাম সেই চকলেটটা মেল্ট হয়ে সুন্দরভাবে গলে গেছে। আর এই চকলেট মেল্ট হওয়াটা এই জায়গাগুলো বাইট করতে, মানে কামড় দিতে এত মজা লাগে, এত সুস্বাদু লাগে যা বলার বাইরে। দেখতেই পাচ্ছ আমার কেকের চারপাশটা কি সুন্দর হয়েছে।
আর কি সুন্দর একটা কালার এসেছে, জাস্ট ওয়াও। আর কেকটা খেতে এত মজা, এত সুস্বাদু হয়েছিল যা বলার বাইরে। তো কেকটা আমার তৈরি হয়ে গেছে, আমি কেকটাকে ঠান্ডা করে একটা প্লেটে বেড়েও নিয়েছি। আর কেকটা কেটে আমি তোমাদেরকে দেখাচ্ছি কেকটা কত সুন্দর আর কত স্মুথ হয়েছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে কেকটা। তো তোমরা চাইলে তোমাদের প্রিয়জনদের জন্মদিনে হোক বা যে কোনো দিবসে, যে কোনো আয়োজনে তোমরা এরকমভাবে কেক তৈরি করে ঘরে সবাইকে খাওয়াতে পারো। তো রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। আল্লাহ হাফেজ।